আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের বিশাল একটা ব্যাখ্যা রয়েছে। তাফসীর আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাসি, যে ঘরটাকে মানুষের জন্য বানানো হয়েছে। মানুষের জন্য মানে এখানে শুইবেন থাকার জন্য না, মুতাআব্বিদান, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুতাআব্বিদান লিন-নাসি, মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। পৃথিবীতে কোনো ইবাদতগাহ ছিল না, কোনো উপাসনালয় ছিল না, কোনো গির্জা ছিল না, কোনো মন্দির ছিল না, কোনো মসজিদ ছিল না। এই ঘরটাই সর্বপ্রথম আল্লাহ তাআলা মসজিদ হিসাবে বানিয়েছেন। তাহলে বোঝা গেল পৃথিবীতে এর পরেও এর আগেও কোনো মন্দির, কোনো উপাসনালয়, কোনো গির্জা, কোনো কিছু ছিল না, মসজিদ ছিল। এর মানে যত ধর্ম, বর্ণ, যত জাতি, যত প্রজাতি রয়েছে সবগুলোর একমাত্র কিবলার একমাত্র মসজিদ হলো কোথায় বলেন? কোনটা? কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ। এর মানে মসজিদে, মসজিদের ভিত্তিটাই আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে স্থাপন করেছে। মানুষের আবেগ, মানুষের দিনের মতানৈক্যতার ভিন্নতার কারণে পরবর্তীতে মানুষ ধর্ম চেঞ্জ করছেন। মানুষের নিজের দিনের প্রবণতায় মানুষ এভাবে হিন্দু ধর্ম চলে গেছেন, খ্রিস্ট হয়ে গেছেন, ইহুদি হয়ে গেছেন, বিভিন্ন ধর্ম অবলম্বী হয়েছেন। বিধায় তার যার যার উপাসনালয় তারা স্থাপন করেছেন। কিন্তু সর্বপ্রথম স্থান কিনা, সর্বপ্রথম ঘর, ইবাদতের ঘর কোনটাই হয়েছিল বলেন? মসজিদ, বাইতুল্লাহ। মসজিদটাই স্বয়ং আল্লাহ তাআলাই করেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বিবাক্কা মানে এটা মক্কা, মক্কা প্রতিশব্দ। মক্কাকে এটা মক্কা বলা হয়। অর্থাৎ মক্কায় যে মসজিদটা, যে ঘরটা অবস্থিত, এই ঘরটাকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য, ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর বানিয়েছেন। তো এই বানিয়েছেন, এখন এই বানানোটা নিয়ে ইখতিলাফ হয়েছে, মুতানাক্ক হয়েছে। ওলামায়ে কেরামদের বলে যে বানাহুল মালাইকাতু ক্বাবলা খুলুকি আদম, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে যখন পাঠিয়েছেন এর চেয়ে 50,000 বছর আগে বাইতুল্লাহ আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবী যখন পানির পানি জলরাশি ছিল, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আউয়াল মা যাহারা আলা ওয়াজহিল মা ইনদা খুলুকিস সামাওয়াতি ওয়াল আরদ যাবালাতুন বাইযা। যাবালাতুন বাইযা অর্থ হলো সাদা ফেনা। অর্থাৎ কি? পানির জলরাশি, পানির রাশি। পানি ফেনা হয় না? ফেনা। শুধু পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল, পানি আর পানি ছিল। এই পানির উপরেই জমি, কি বলে, পৃথিবী ভাসমান ছিল। পানির উপরে পৃথিবী ভাসমান ছিল। ফাদুহিয়াতিল আরদু মিন তাহতি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে আসলেন, আমাদের হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে আসলেন, আদম আলাইহিস সালামকে সরাসরি এলাকায় শ্রীলঙ্কায় তিনাকে নিক্ষেপ করলেন, পাঠাইলেন। আর আমাদের হাওয়া আলাইহিস সালামকে জিদ্দা নগরীতে পাঠাইলেন, সৌদি আরবে। দুইজনে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মানুষের জৈবিক চাহিদা অনুযায়ী তার সঙ্গী ছাড়া একজন আরেকজন ছাড়া বাঁচে না। এই জন্য আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা অদৃশ্য ইশারায় আমাদের হাওয়া আলাইহিস সালামকে খুঁজতে বের হয়ে গেলেন। আমাদের হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সে জিদ্দা থেকে খুঁজতে বের হয়ে গেলেন। জিদ্দা অর্থ হলো দাদি বানানি। আমাদের হাওয়া আলাইহিস সালাম যেহেতু পৃথিবীর সর্বপ্রথম মহিলা, এই জন্য সমস্ত মহিলার দাদি বানানি হলেন আমাদের হাওয়া আলাইহিস সালাম। এই জন্য এই নগরীটার নাম ঐতিহাসিকগণ দিয়েছেন জিদ্দা, মানে নারীর শহর, দাদির শহর। নারীর শহর বা দাদির শহর। সেটা একটা বন্দরী শহর ছিল। সামুদ্রিক, যেখানে মনে করেন জাহাজ ইত্যাদি মালবাহী সবকিছু সামুদ্রিকভাবে আসলো, এই নগরীটা ছিল। এখনো এটা আল্লাহ তাআলা তিনার এই বরকতে তিনার নামও নামকরণ করেছেন এবং একটা সামুদ্রিক বন্দরে
ইশারায় আদম আলাইহিস সালামকে খুঁজতে বের হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম থেকে এভাবে খুঁজতে বের হয়ে গেলেন। বের হতে হতে যখন দুজন আরাফার ময়দানে একত্রিত হলেন, আরাফার অর্থ হলো পরিচয় লাভ করা। যে হাজী সাহেবরা সারা পৃথিবীর যখন হাজী সাহেব আরাফার ময়দানে একত্রিত হয়, এর মানে সমস্ত হাজী সাহেব হলেন, সমস্ত হাজী সাহেব মুসলমানদের একটা মিলন কেন্দ্র হয়। অর্থাৎ পরিচয় লাভ করে এই হাজী সাহেবরা এই ময়দানে এসে, এই ময়দানটাকে বলা হয় আরাফার ময়দান। জিলহজের 9 তারিখে হাজী সাহেবরা ওই ময়দানে সবাই একত্রিত করতে হবে, রাত্র যাপন করতে হবে, ঠিক কিনা? যারা হজ করছেন বুঝতে পারবেন। তো তারা এখানে এসে একত্রিত হয়েছে। এই জন্য এই একত্রিত হওয়ার পরে ফেরেশতারা আদম আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন যে আল্লাহ তাআলা বলছেন, হে আদম, আপনি এই বাইতুল্লাহ নির্মাণ করতে, বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য আপনাকে বলেছেন। তাহলে বোঝা গেল এই কি বলে বাইতুল্লাহর যে অবকাঠামো ছিল, পৃথিবীর মাটির যে সূচনা বাইতুল্লাহর মধ্যে ছিল, বাইতুল্লাহর মধ্যবর্তী স্থানে ছিল, এই অবকাঠামোর উপরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছে, সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছে। তো এই বাইতুল্লাহটা আদম আলাইহিস সালাম আসার আগে কি বলছিলাম বলেন, জলরাশি ভরপুর ঢেউ খেলত। তো এইভাবে যখন জাবালাতুল বাইযা, এভাবে সাদা জলরাশি যখন কিছু অংশের সাথে লাগতো, টক্কর বাঁচতে এভাবে এই জলরাশি থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে এই বাইতুল্লাহর মধ্যভাগ, সোজা মধ্যভাগে ইটের মতো শক্ত একটা জায়গায় পরিণত হয়ে গেল। এই ইটের শক্ত জায়গায় আবার বাকি পানিগুলো ধাক্কি করতে বিশালতম ফাতহিয়াতুল আরদ, জমিনকে আল্লাহ তাআলা এভাবে মাটিতে রূপান্তরিত করে দিলেন, মাটিতে সম্প্রসারিত করে দিলেন। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বানাল মাসজিদুল হারাম ক্বাবলা খুলিকা আদম বি1000 আম। আদম আলাইহিস সালাম থেকে তিনাকে তো জিবরাইল আলাইহিস সালাম আরাফার ময়দানে আসার পরে বলেছেন, হে আদম, আল্লাহ বলেছেন বাইতুল্লাহ নির্মাণ করতে। কিন্তু এই আয়াতের তাফসীরে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ কি বলেন, বানাল মাসজিদুল হারাম, মসজিদে হারাম মানে বাইতুল্লাহ, কাবা শরীফটাকে নির্মাণ করা হয়েছে ক্বাবলা খুলিকা আদম বি1000 আম। আলফ মানে 1000, আলফাই মানে 2000, বি1000 আম মানে 2000 বছর পূর্বে এই বাইতুল্লাহকে নির্মাণ করেছে। ও আদম আলাইহিস সালাম সৃষ্টির 2000 বছর পূর্বে বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে। ওয়া ওয়াজি'আদাহুল আকসা, তারপরে এই জেরুজালেমে যে অবস্থিত বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। এই বাইতুল মুকাদ্দাস যেটাকে দখলদারি ইসরায়েল ইহুদিরা দখল করার জন্য মরিয়া উঠছে, ঠিক কি না বলা? ইসরায়েলদের একটা প্রশ্ন দেখেন, একটু ভাবেন, এই ইসরায়েল ইহুদিরা তারা যে স্থানে, ইসরায়েলের যে জায়গায় তারা বসবাস করছে, আশেপাশের যে এলাকাগুলো, যে দেশগুলো মানচিত্রে দেখেন, সবগুলো হলো মুসলিম দেশ, ঠিক কিনা বলেন? আশেপাশে সবগুলো হলো মুসলিম দেশ। এমন কেমন মুসলিম দেশ, যে মুসলিম দেশগুলোর মধ্যে হাজার শত আম্বিয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। এই মাঝখানে তারা আসলো। এখন এই আমেরিকারাও তাদেরকে সাপোর্ট দিচ্ছে, স্পেনও সাপোর্ট দিচ্ছে, ফ্রান্সও সাপোর্ট দিচ্ছে, বড় বড় শক্তিধর দেশগুলোকে তাদের সাপোর্ট দিচ্ছে। তাদের যদি এতই দরদ হয় তো তাদের নিজের এলাকায় নিয়ে যাক। তাদের নিজের এলাকায় যখন তারা বসতি স্থাপন করতে আসছিল, বাদ্যা বেরিয়াদের মতো, আমরা এলাকায় বলি গ্রাম এলাকায় বাদ্যা বেরিয়া বুঝেন নাই, ওই যে গ্রামে হাঁটে, শিঙ্কা লাগাবেন, এলাকা কিভাবে থাকে, রং পাইখা এভাবে, কাপড় চোপড় ছিড়াতারা এভাবে কোনো রকমে থাকে। তো তারা তো স্পেন থেকে এভাবে আসছিল। তো এভাবে আসা কোনো জায়গা, পৃথিবী কি আর কোনো জায়গা নাই, আরো কোনো উন্নত জায়গা নাই, আর কোথাও কি আছে উন্নত জায়গা? তারা যেখান থেকে আসছে স্পেন, উন্নত জায়গা না বলেন, প্রায় একটা স্বর্গীয় জায়গা।
তারপরে এবার আমেরিকার অনেক উন্নত জায়গা, এই জায়গাগুলোতে না আইসা কেন বা তারা এই ফিলিস্তিনের এই মধ্যভাগে ইসরায়েল নামক একটা দেশ গঠন করতে আসছে? তাদের মাকসাদটা কি? তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য মূলত এখানে নিরাপদে থাকার জন্য নয়, দেশ কায়েম করার জন্য নয়। তাদের উদ্দেশ্য হলো বাইতুল আকসা, মসজিদে আকসা দখল করা। তাদের উদ্দেশ্য কি বলেন? মসজিদে আকসা দখল করা। কারণ তাদের তাদের কিতাব যেটা তাওরাত ছিল বা তাদের বানাওয়াট যেটা হয়েছিল পরবর্তীতে, তাদের পাদ্রীরা যারা বলে, তাদের আলেমরা যেরকম বলছে যে তোমাদের একজন মাসিহ আসবে, তারা বিশ্বাসী যে গোটা পৃথিবী তারা একসময় শাসন করবে। তোমাদের একজন মাসিহ আসবে, সেই মাসিহ হলো মাসিহ আল দাজ্জাল। দাজ্জাল আসবে, তোমাদের প্রতিনিধি হয়ে আসবে। তখন এই বাইতুল মুকাদ্দাস এখন তো মুসলমানদের করতলে, মুসলমানদের আয়ত্তে। এই বাইতুল মুকাদ্দাস একসময় কিন্তু ইহুদিদের আয়ত্তে ছিল। তাদের এই নরকশিকতা, তাদের এই অরাজকতায়, এই রক্তপাতায় আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে এই ভূমি থেকে তাদেরকে বাইরে করে দিয়েছিলেন। তারা আবার এটাকে দখল করার জন্য আসছে। এটাকে আসছে মূলত মুসলমানদেরকে মেরে হলেও, আমাদেরও একটা আকীদা রয়েছে কোরআনে কারীম এবং হাদিসে নববী দ্বারা আমরা পাই যে আমাদের একজন মাসিহ আসবে। আমাদের মাসিহর নাম হলো কি বলেন? মসিহ ইবনে ঈসা। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তখন এই ইহুদিদেরকেও ধ্বংস করে এই ফিলিস্তিন, এই জেরুজালেম, এই বাইতুল মুকাদ্দাস এভাবে কালিমা পতাকা উড্ডীন করে সারা পৃথিবী এভাবে কোরআনে কারীমের, কোরআন সংবিধান বানিয়ে কোরআনের শাসন কায়েম করে। এটা আমাদের আকীদা, এটা হবে, এটা কিয়ামতের আগে হবে। আকীদা কি হবে? অবশ্যই এভাবে তাদের আকীদা, তাদের একজন মাসিহ আসবে, যে মাসিহ সমস্ত মুসলমানদেরকে নিধন করে দেবে। সমস্ত মানুষদেরকে যারা তাদের পথ অনুসরণ করবে না, তাদের সকলকে নিধন করে হত্যা করে বাইতুল মুকাদ্দাস তাদের করতলে নিয়ে আসবে এবং সারা পৃথিবী তারা রাজত্ব করে। তো এই জন্য তাদের আশা, মূলত এই জন্যই আমার উদ্দেশ্য হলো, এই জন্য তাদের এখানে আসা। তো বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা কি বলেন? দেখেন বাইতুল মুকাদ্দাসের কতটা ফজিলত, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমাদের এই সরকার মসজিদের কথা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, বাইতুল মুকাররমের কথা ইরশাদ করেছেন, আরো যত বড় বড় মসজিদ কোরআনে ইরশাদ করেছেন। না, বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যেটা আল্লাহ তাআলা স্বয়ং তিনার জবান থেকে সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেছেন। সেটাকে আল্লাহ তাআলা বলেন যে বাইতুল মসজিদে হারাম যেটা, সেটাকে আল্লাহ তাআলা 2000 বছর আল্লাহকে সৃষ্টি 2000 বছর আগে এটাকে বানাইছেন। তারপরে বাইতুল আকসা, মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে। দুটোটার মধ্যে বছরে দ্বিগুণ তফাৎ রয়েছে। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন ওয়া বাইনা বানাউল মালাইকাতুল মাসজিদিল হারাম ওয়া বাইনা বানাউল মালাইকাতুল আকসা 40 সানা। বাইতুল মুকাদ্দাস বানানোর পরে ফেরেশতারা তো বাইতুল মুকাদ্দাস আগে বানাই দিয়ে কি বলে মসজিদে হারামকে বানাইছে। তারপরে এটার ভিত্তিতে আদম রাসূলুল্লাহ সাল্লামকে বলেছেন বানাইতে। তো ফেরেশতারা বানাউল মালাইকাতু, ফেরেশতারা বানাইছেন মসজিদুল হারাম, মসজিদে হারামকে, আর মসজিদে আকসাকে যে বানাইছেন ফেরেশতারা, এই দুটোটার মধ্যে বছরের তফাৎ হলো 40 সানাতা, 40 বছরের তফাৎ, 40 বছরের তফাৎ। وروي أنه صلى الله عليه وسلم سئل عن أول بيت وضع للناس। রাওয়ায়াত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সুইল আন আউয়াল বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের ইবাদতের জন্য পৃথিবীতে যে সর্বপ্রথম ঘরটাকে বানানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে না বাইতুল হারাম, মসজিদে হারাম কাবা শরীফকে বানানো হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ফাকাল আল মসজিদুল হারাম সুম্মা বাইতুল মুকাদ্দাস সুম্মা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমে মসজিদে হারামকে বানানো হয়েছে, তারপরে বাইতুল মুকাদ্দাসকে বানানো হয়েছে। ওয়াসুইলা কাম বাইনাহুমা, জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওটার মধ্যে বছরের তফাৎ কেমন, তফাৎটা কেমন? ফাকাল 40 সানাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 বছরের। তো এভাবে ধারাবাহিকভাবে এই কাঠামোর উপরে আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ বিযোগ এবং প্রত্যেকটা আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আইসে বাইতুল হারামকে নির্মাণ করেছেন এবং বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছেন। তবে যেটা একবারে
এখনো এই অবকাঠামোতে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল হারাম আমরা দেখছি, এটা কার অবকাঠামো নির্মিত? আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন বানাল কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাইতুল হারাম কাবা শরীফ এটা এই যে অবকাঠামো নির্মিত আছে সেটাকে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবকাঠামোতে এখন আছে। ওয়া বানা বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাইতুল মুকাদ্দাস যে অবকাঠামো এখন আমরা দেখতে পাচ্ছি এটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত অবকাঠামো। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ তাআলা বলেন, এভাবে দুটো মসজিদ আমার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। এই বাইতুল মুকাদ্দাস বাইতুল হারামকে, মসজিদ হারামকে, কাবাকে কেউ যদি প্রথম দর্শন করে, প্রথম দেখে, তো তার উপর সেটাকে জিয়ারত করা ওয়াজিব হয়ে যায়। তার উপর এটাকে জিয়ারত করা, এটার উপর হজ করা কি হয়ে যায় বলেন? ওয়াজিব হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন যে ফীহি হুদাল লিল আলামিন, এই বাইতুল হারাম কাবা শরীফ হলো পৃথিবীবাসীর জন্য হেদায়েত স্বরূপ। পৃথিবীবাসীর জন্য কি স্বরূপ বলেন? হেদায়েত স্বরূপ। এই কাবাকে সামনে রেখে যদি কেউ নামাজ না পড়ে, নামাজ হবে? সে হেদায়েত পাইল না। কাবাকে সামনে রেখে নামাজ পড়তে হবে, কাবাকে সামনে রেখে নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা। তোমরা যেখান থেকে বের হও, তোমরা যেখানেই থাকো, তোমাদের সম্মুখে বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলেন ফি আয়াতুল বাইয়িনাত, এই বাইতুল্লাহর মধ্যে অনেক অনেক নিদর্শন রয়েছে। তার মধ্যে যেটা সর্বোত্তম এবং সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, মাকাম ইব্রাহিম যেটাকে বলা হয়। মাকাম ইব্রাহিমটা যেটা লিফটের কাজ দিত, ইব্রাহিম আলাইহিস সালাম যে নির্মাণ করেছিলেন ওই সময় এই পাথরের উপর উঠে তিনি এইভাবে আস্তর করতেন ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। তো মাকাম ইব্রাহিমের তাফসীরে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ কি বলেন? আল হাজার আল্লাযী ক্বামা আলাইহি ইনদা বানাইল বাইতি ফাসারা কদমাহু ফীহি ওয়া বাকিয়া ইলাল আন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিম কি? সেটা হলো আল হাজার, এমন একটা পাথর আল্লাযী ক্বামা আলাইহি, যে পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইতেন ইনদা বানাইল বাইতি, কাবা শরীফ বানানোর সময়, কাবা শরীফ নির্মাণের সময়। ফাসারা কদমাহু ফীহি ওয়া বাকিয়া ইলাল আন, এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আসর এই পাথরের উপর রয়েছে। ঠিক কি না বলেন? এখনো আছে। এই পাথরটাকে বলা হয় কি বলেন? এই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। চলে এই ওখানে যদি যাওয়া হয় তাহলে মাকাম ইব্রাহিমও দেখা নসিব হয়ে যায়। হযরত আসওয়াদকেও দেখা, চুমু খাওয়া এবং একটু বুক মিলানো, কাবা শরীফের সাথে বুক মিলানো, চুমু খাওয়া নসিব হয়ে যায়। তো আমাদের চুমুর সাথে সমস্ত দেহের সমস্ত গুনাহ এভাবে চুমুকের মতো টেনে নিয়ে এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য যাদের তৌফিক আছে অচিরেই অতি শীঘ্রই এই কাবা গৃহের তাওয়াফ করার জন্য, হজ করার জন্য ইচ্ছা করুন, চলে যান, এখনই চলে যান। আর যাদের তৌফিক নাই এরাদা রাখেন, দিনের মধ্যে ফুক্ত ইচ্ছা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে নিয়ে যাবে।